গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি তো অনেক ভালো আছি। তো আজকে সারাদিন কি করছি চলো তোমাদের সেটাই দেখাই। তো বন্ধুরা দেখো, আজকে সকালবেলায় মা লেগে গেছে উনুন ঠিক করতে, আর এদিকে তো বৃষ্টি পড়ছে। তো মা উনুন ঠিক করছে আর এদিকে বৃষ্টি পড়ছে। কেমন লাগছে মা বৃষ্টির দিনে উনুন ঠিক করতে? ঠিক দিন এবার উনুন করে দিই। এতদিন ঝিক করা ছিল, ঝিক বলে তো না কি বলে, তোমাদের ওখানে কি বলে বলতে পারছি না, কমেন্ট করে জানিও। তো আমাদের এই যে ঝিক করা ছিল না, গ্যাসের মতন স্টাইল করা ছিল, তো মা আজকে আবার ঝিক করে দিচ্ছে। আর লেগে গেছে বৃষ্টি সকালবেলায়, আর সকালে তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, সময় গেছে স্নান করতে। এদিকে আমিও ঘরটা মুছে নিলাম, বাসন টাসন ধোয়া হয়ে গেছে সব। আর আমিও স্নান করে নেব, আজকে তো বৃহস্পতিবার, আজকে পুজো করতে হবে। মানে প্রতিদিনই পুজো করা হয়, আজকে বৃহস্পতিবার বলে আজকে লক্ষ্মীর ঘর টট পাততে হয়, আজকে একটু লেট হয় পুজো করতে। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কি করি। আর আজকে চারিদিকটা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। সকালে কিন্তু এতটা অন্ধকার ছিল না, সকালে বেশ ভালোই পরিষ্কার ছিল। যত বেলা বাড়ছে তত অন্ধকার হয়ে আসছে, তাই তো মা? সকালবেলাতে এতটা অন্ধকার ছিল না। হ্যাঁ, তখন অতটা অন্ধকার ছিল না। এখন এখন বাজে 7:50, আর এখন এই অবস্থা, অন্ধকার চারিদিকে পুরো। তার জন্য ফাল্গুন মাসে হলো। তো আমি ড্রাম দুটো একটু পরিষ্কার করে নিই, ড্রাম দুটো খুব নোংরা হয়েছে, জল আনতে যেতে হবে। আর আমাদের এখানে তো 3 দিন জল আসেনি। হ্যাঁ, কেনা জল খাওয়া হচ্ছে। 3 দিন টাইম করে জল আসেনি, আর আমাদের বাড়িতে তো আসেই না, এই যে কল বন্ধ হয়ে পড়ে আছে। এই অন্যের বাড়ি থেকে জল আনতে হয়, তাও আবার 3 দিন জল আসেনি। এই কদিন কিনে কিনে খাওয়া হচ্ছে। খাওয়াটা কেনা জল হলেও রান্না করাটা যদি এমনি টাইম করে জল দেয় তো। আমার তো ঢপগুলো পরিষ্কার করা হয়ে গেল। এইদিকে তোমাদের সোমা দিদি ভাইয়ের স্নান করা হয়ে গেছে, এখন কাপড় মেলছে। স্নান হয়ে গেল? ঠান্ডা নেই? ঠান্ডা কত ফুল ফুটেছে, কালকে তো তাও 2টো ফুল নষ্ট হয়ে গেছে। আমাদের এইগুলো হচ্ছে ঘন্টা জবা, নিচে একটা করে এই যে ঘন্টার মতো ঝুলছে বলে ঘন্টা জবা। তোমরা কে কি বলো এই ফুলগুলোকে প্লিজ কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আমি স্নান টান করে নিয়ে যে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে এইদিকে আলু বেগুন সিদ্ধ হচ্ছে, আর দিদিভাই ওইদিকে স্নান করতে গেছে। মায়ের উঠোন করা এখনো হয়নি? হয়েছে? ঠিক আছে, আসো। তো ভাতটা হোক, আজকে তো আবার বৃহস্পতিবার, আজকে নিরামিষ। সত্য দিদিভাই এদিকে স্নান করে চলে এসেছে ঠাকুর ঘরে, ঠাকুরের থালা বাসনগুলো এবার ধুয়ে নেবে, ঠাকুর ঘরটা একটু মুছে নেবে। তারপর ফুলগুলো তুলবো, ফুল তুলবো, এগুলো বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে একটু ঠাকুর ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। আমাদের ঠাকুর ঘরটা তো এখনো কমপ্লিট হয়নি, এখনো ইনকমপ্লিট আছে। আর তার জন্য এই যে টাইলসগুলো ঠাকিয়ে দিয়ে একটু উঁচু করে ঠাকুরগুলো রাখা হয়েছে। এখানে টাইলসগুলো বসানো হয়েছে, একটা শিলাপ হবে আর এখানে একটা বড় ঠাকুর দেওয়া হবে। তো তার আগে আবার সিংহাসন নিয়ে এসছে, সিংহাসনটাও এখনো কালার করা হয়নি, তো তার জন্য এখনো কিছু বসানো হয়নি। তাই
ঠাকুর ঘরটা একটু ইয়ে হয়ে আছে, একটু এলোচেলো হয়ে আছে। এই বালতির মধ্যে ঠাকুরের যত জিনিস সব এই বালতির মধ্যে আছে, আর বাকিগুলো এখানে সাজিয়ে রাখা আছে। এখন যখন সব কমপ্লিট হবে, এখানে ড্রয়ার হবে, তখন সব ওর মধ্যে রাখা হবে। তো আমি ঝাড়ুটা দিয়ে নিই, এবার ঠাকুর ঘরটা মুছে নেবো। তারপর আবার ওদিকে তো সোমা ভাত বসিয়ে দিয়েছে। বসিয়ে না, ভাত তো হয়ে গেছে না? আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই। তো এদিকে ভাতটা তো হয়ে গেছে, ভাতের ফ্যানটা এবার ঝাড়িয়ে নেব। আর ওইদিকে দিদি ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে। ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, মেজে নিচ্ছি, মেজে নিয়ে ধুয়ে নেবো। তারপর মন্দিরটা একটু ধুয়ে নেবো। মাজা প্রায় হয়ে এসছে। তো এই যে এবার মন্দিরটাকে ধুয়ে নিচ্ছে। প্রতিদিন পুজোর আগে মন্দিরটা ধুয়ে নিতে হয়, এই মন্দিরটা ধুয়ে নিচ্ছি। এদিকে বৃষ্টিও পড়ছে, বৃষ্টির জন্য মন্দির ধোয়া হয়ে যাচ্ছে। খুব একটা পড়ছে না, অল্প অল্প পড়ছে। এই যে দেখো উঠোন পুরো ভিজে যাচ্ছে। এই যে আমাদের এই ফুল গাছটাকে দু একদিন আগে হুনুতে এসে পুরো কুড়িগুলো খেয়ে চলে গেছে। কত কুড়ি শুধু একটা কুড়ি রয়ে গেছে, কতগুলো কুড়ি ছিল, মানে পরের দিন ফুটতে রকম সব হুনুতে খেয়ে গাছটাকে ভেঙে চলে গেছে। দেখিনি মানে ফুলটা কেমন ফুল হবে দেখার আগেই যে কুড়ি নিয়ে ফুটেছে। হুনুতে খেয়েছে, আর এই যে ছাগলও খেয়েছে। ওগুলো হুনুতে খেয়েছে, ছাগলও এসেছিল, ছাগল ঠকেছিল, ছাগলও খেয়েছে। এবার ফুলগুলো তুলে নেবো। আর এই যে এইদিকে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। বাঁধাকপি হবে আজকে দুপুরে, কলা ভাজা হবে, আলু ভাজা হবে, সয়াবিনের তরকারি হবে, মানে নিরামিষ আজকে বলতে পারো। বৃহস্পতিবার আজকে নিরামিষ খাই আমরা। এদিকে তো বাঁধাকপি কাটা কমপ্লিট হয়ে গেল। বাঁধাকপি কাটা কটা? একটা গোটা? তো আমি এবার ঠাকুর ঘরটা মুছে নেব। আর এই যে আমাদের সিংহাসনটা নিয়ে এসেছে, সিংহাসনটা এখনো রং করা হয়নি, তার জন্য ঠাকুর ঘরে দেওয়া হয়নি। বাবু তো ঘুম থেকে উঠে পড়েছে, এবার ব্রাশ করতে হবে না তোমাকে? হ্যাঁ, ব্রাশটা করে দাও। তুমি এত লেটে ঘুম থেকে উঠলে? অনেক রাত করে শুয়েছিলাম না। আর তুমি এই যে আপনারা দেওয়ালের উপর উঠে কি করছেন? পাচিরে লেবু একজন তো পড়ে ছিঁড়েছে মুখটু, আপনাকে ছিঁড়বেন? বৌমা ওই দেখো পড়েছে। আমি উঠবো? মাছিলে উঠতে হবে না। আমি উঠছি, দাঁড়াও, ধরো। না না আমি বলবো না, এই না ধরো, আমি উঠছি এই দিকটায়। দেখো কি বলছে শোনা, তুমি ধরো, আমি উঠছি। ধপাস করে পড়ে যাবো। তুমি বড় ছেলে না, তোমাকে উঠতে হবে না, তুমি পাঁচিলে উঠলে ধপাস করে পড়ে যাবে। হাত পাবে না ও ব্রাশ করে নাও শোনা বাবু। না, কাকিমা পড়ে যাবে। কাকিমা ভুলে থাক, নামো। এদিকে প্রিয়া উঠে গেছে পাঁচিলে বেলপাতা পাড়ার জন্য। আমাদের বেল গাছটা কবে কারা বেল গাছ জানো? কি বড় বড় বেল হয়।
বড় বড় বেল হয়। তাও তো এবার তো কত বেল নষ্ট হয়ে গেল না। এইদিকে এই যে এই ডালগুলোই ছিল, এই ডালগুলো ছিল যে বেলগুলো সব পড়ে নষ্ট হয়ে গেল। তাও আছে দিদি। অনেক আছে। কি খাবে? ক্ষীর খাবে? এই তো ক্ষীর। ক্ষীর কে দিয়েছে? দিদুন ক্ষীর পাঠিয়েছে। আর কি পাঠিয়েছে? আর কি পাঠিয়েছে বলো তো? আর একটা দিদুন কি পাঠিয়েছে বলো তো? এই যে গাজরের হালুয়া। গাজরের হালুয়া আর ক্ষীর। আর কি পাঠিয়েছে? কুমড়ো। ওদিকে তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেল। সকালে খাওয়া দাওয়া হলো, থালা বাসন ধুয়ে নিল সময় ওদিকে। আর এই যে মা কুমড়ো পাঠিয়েছে। এই যে কি সুন্দর দেখো কুমড়োটা। হ্যাঁ, মা কুমড়ো পাঠিয়েছে। আর এই যে কলা ভাজা হবে। আর কালকে গাজরের হালুয়া করেছিল, গাজরের হালুয়া করেছে আর ক্ষীর। গাজরের হালুয়াটা পাঠিয়ে দিয়েছে আর ক্ষীর পাঠিয়েছে। তেল ঢেলে নাও। এখানে চা আছে। আমি তো চা খাইনি। চা সকালে করা হয়েছিল, আমি পুজো করবো বলে চা খাইনি, ওই জন্য চাটা থেকে গেছে। শাক সিমকে নামিয়ে রাখি। এদিকে কলা ভাজা হবে। চলো রান্না বান্না করে নিই। মা তো আলু ভাজার জন্য আলু কেটে নিচ্ছে। সোমা বললো আমি আলু ভাজার আলু কাটতে পারবো না, ও কাটতে গেলে একটা সরু একটা মোটা হয়ে যায় বলে ও কাটবে না বললো। তার জন্য মা কাটছে। আস্তে আস্তে শিখতে হবে সব নিজে। আর এই যে বাবা কুল নিয়ে এসছে। এগুলো কি কুল বলে? বাবার কুল। বাবা এনেছে বলে বাবার কুল। নারকেল কুলগুলো তো একটু লম্বা লম্বা টাইপের হয়। না আপেল কুল কালকে সেদিন হাটে বাজারে সেই, হ্যাঁ পুরো গোল আপেল। আমার কলা ভাজাটা হয়ে গেছে। তো চলো ওদিকে তো আমি আলু ভাজাটা বসিয়ে এসেছি। কি স্লিপ, ভাপাস করে যদি পড়ে যাই। হয়ে গেছে, কড়াইগুলো নামিয়ে রেখেছি। আর এখানে ওই যে মা পাঠিয়েছিল না গাজরের হালুয়া, তো ওটা তো কালকে রাত্রে বানিয়েছিল। ওটা ফ্রিজে ছিল, একটু শুকনো শুকনো হয়ে গেছিলো বলে আবার একটু দুধ দিয়ে ওটা আবার ফুটিয়ে নামিয়ে রাখা হবে, একটু নরম করা হলো। তো এই যে হালুয়াটাকে ঢেলে নিয়েছি বাটিতে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। কি কি রান্না করলে আজকে? আজকে তো নিরামিষ। আজকে কলা ভাজা, এই যে আলু ভাজা, আর এটা হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি, আর সয়াবিন আলু পেঁপে ঝোল। ওরা দেখো কত কি রেঁধে ফেলছে, বলছে আজ বৃষ্টির মধ্যে পুকুর থেকে মাছ ধরে রুই মাছের কাঁচা ঝোল। আচ্ছা শোনো, এটা কই মাছের ওই শিঙি মাছের কাঁচা ঝোল হলো ভালো। কালকে ওইদিকে বৃষ্টি হয়েছে বীরভূমে, তার জন্য আজকে নদীয়াতে হচ্ছে। 21 মিনিট আগে তো। তো বন্ধুরা চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। করে লক্ষ্মী ব্রত ভক্তি মনে এ হলো এ পূজা বিধি মতো, দেবীর কৃপায় তার দুঃখ হইল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, সকলে ভালো থেকো।